ওরা দোকানে চলে গেছে। আজকে রান্নাঘরে ঢুকবো, তার আগে ভাবলাম একটু ঘর দোরগুলো গুছিয়ে নিই ঝটপট। এই কাপড়টা পরে তার দোকানে গিয়েছিলাম, ভাঁজ করে রাখি। আমার কী বলতো, একসাথে সব অনেক কিছু বার করি না, একটা করে বার করি, সেটা পেঁচে রেখে আবার আর একটা বার করি। দেখো, একার হাতে কাজ যদি একটু গুছিয়ে না করি আমারই অসুবিধা না। সেই জন্য আমি এইভাবে প্রথম থেকে, একদম জীবনের বিবাহিত লাইফে প্রথম থেকে এইভাবেই আমি কাজ করি। ভাবলাম ঝটপট একটু বিছানা থেকে ঘরগুলো গুছিয়ে নিই, নিয়ে এক মাছের ঝোলার ভাত করবো। মাছ ভাজাও আছে, গতকাল বাজার করেছে, সারা সপ্তাহ বাজার হয়তো একদিনে করে, কিন্তু সব গোছানো আছে। ওই জন্য ঝটপট এদিকটা সেরে নিয়ে করতে চলে যাবো। পাম্পটা চালিয়ে দিলাম, সব জল ভরা আছে বাইরে ভেতরে। আজকে ছেলের বাবা চান করেনি, ছেলে চান করে যায়, ওই জন্য একটু দেরি হয়, ও কিছুতেই চান না করে ঢুকবে না। তো যাই হোক, বলে তো লাভ নেই, বলে চান করে একবারে গিয়ে বসতে আমার শান্তি। ঠিক আছে, করুক, কিন্তু আর একটু সকাল সকাল করতে হবে। দেখি ঠাকুর আস্তে আস্তে ঠিক কী করাবে, সবটাই ঠিক আছে, আর একটু সকাল সকাল যেতে হবে। তো চলো, তিনজনের দোকান, তিনজনের জীবন, তিনজনকে মিলেমিশে করাটাই তো বুদ্ধিমানের কাজ। সবাই যেরকম করছে আমরাও ঠিক তাই। ওর ওপরেই পুরো ছাড়লে তো হবে না, একদিন তো আসবেই, ওকে করতে হবে। যেরকম এখন আমাদের সবাই মিলে করি, ঠিক ওদেরও তো একটা লাইফ আসবে, সময় করবে। এখন যেরকম সবাই মিলে সবার করে, আমরাও ঠিক তাই করি। তো চলো তাড়াতাড়ি করে একটু ঘরগুলো গুছিয়ে নিই। দেখতে পাচ্ছ ওই যে পোটলা, ওই পোটলাটা গোছাতে হবে। তারপরে খানিকটা কেচেছি, ছাপে রেখে এসেছি সিঁড়ির ওপরে, সকালবেলা সিঁড়ির জানলা খুলে তখন রেখে এসেছি। তো রান্নাঘরটা আমাদের সব পরিষ্কার আছে। এবার ঝটপট ঘর গুছিয়ে আমি আমার কাজটা সেরে নিই।
এবার এলাম বন্ধুরা, এতক্ষণে ঘরদোর পরিষ্কার করলাম, চলো একবার দেখিয়ে নিই। এই যে বাবা মার দর্শন করালাম, ছেলের স্নান হয়েছে, পুজো হয়েছে, দোকানে গেছে। আজকে গতকাল রাত্রে বিয়েবাড়ি খেয়েছে তো এখন আর খেলো না, ওই যে বললো এসে খাবো। তবে এবার ঝটপট রান্নাটা বসাবো, তার আগে একটু ফাঁকা আছে সকাল থেকে, এখন তো ফাঁকাই থাকে। আমি ভাবলাম তাহলে ঘরগুলো আগে গুছিয়ে নিয়ে একেবারে ঝাঁটটা কুটনোটা কেটে ঝাঁট দিয়ে নেবো, তারপরে রান্না করে ঘর মুছলে আর গায়ে লাগবে না আমার। তো এই দেখো আমার বাবা মার দর্শন। আমি তাড়াতাড়ি চেষ্টা করছি, কিন্তু যতই করি বলো এত কাজ তো একা হাতে করতে করতে সেই বেলা হয় বন্ধুরা। বাবা মার সেই অনেক দেরি হয়, মধ্যেখানে বেশ পারছিলাম সকাল সকাল, কিন্তু এখন আর পারছি না। তো চলো এইভাবেই দেখাই। এই যে সব পরিষ্কার করে গুছিয়ে মুছে টুছে একদম নিয়েছি, ঝটপট ঝটপট সব করলাম, তোমাদের বললাম না। এই যে এদিকটাও হয়ে গেছে, এখানেও বাবা মা, এখানেও মা, সব জায়গায় আমার বাড়ি ভর্তি বাবা মা। বাবা মার বাড়ি বাবা মাই থাকেন, তার সাথে আমরা থাকি। এই যে ঘরটা পরিষ্কার হয়ে গেছে, দেখে নাও। বিছানাগুলো ওর মধ্যে তুলে রাখি, যার জন্য সুবিধা হয়, যখন শোবো তখন আবার বার করে নিলেই হবে। বিছানাটা একদম চকচকে থাকে। সব করা হয়ে গেছে, টোটাল সমস্ত কমপ্লিট। পর্দাগুলোও তুলে দিয়েছি, ছোট পর্দা। এই দেখো টোটাল কমপ্লিট। এবার ঝাঁট দিয়ে রাখবো, ওই যে বললাম কুটনোটা কেটে। আর এগুলো ভাই সন্ধেবেলা গোছাবো, সন্ধেবেলা কি সব সেরে যদি সময় পাই গুছিয়ে নেব। কারণ সন্ধেবেলা তো দোকান যেতে হবে, ভিডিও করতে হবে, সবটাই করতে হবে। যখন সময় পাবো তখন বন্ধুরা এগুলো আমি গুছিয়ে নেব। আমি এইভাবে কেচে কেচে পোটলা করে রেখে দিই, তাহলে আমার সুবিধা হয়। দাঁড়াও এই ঘরের লাইটটা নিভিয়ে দিই। এবার চলো দেখাই। এ ধারেগুলো সব মুছে নিয়েছি, আমি রেগুলার মুছে নিই জানো তো। একটা ওই যে ঝাড়া আছে সেটা দিয়েও মুছি, কলিং দিয়েও মুছি। একদিন কলিং দিয়ে একদিন ওইটা দিয়ে, কারণ রেগুলার তো অত সময় হয় না। জল টল ভরা সমস্ত কমপ্লিট। এই যে ছেলের ঘরটা কমপ্লিট হয়ে গেছে, ওদেরকে দেখিয়ে নিই একবার। ছেলের বিছানা ওই গায়ের চাদরটা একটু সাবান দিয়ে ধুয়ে দিলাম, ধুয়ে মেলে দিয়ে এলাম সব সমস্ত গোছানো। আর ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর দেখছেন, ওটা আমার ছেলে তবলা বাজিয়ে পেয়েছিল আগরপাড়ায়। আগে তো প্রোগ্রাম করতো, তো আগরপাড়ায় তবলা খুব ভালো বাজায়, ওর হাত খুব ভালো বাজনার। তো যাই হোক, অনেক দিন ছেড়ে দিয়েছে, এখন অনেকটা ভুলে গেছে, স্বাভাবিক, এখন আর মিউজিকের সাথে নেই। তো এককালে সত্যি খুব ভালো বাজাতো, যদি সেটা ধরে রাখতে পারতো না আজকে অনেক বড় হয়ে যেত। যাই হোক সবটাই কপাল বন্ধুরা। তো এখন যেটা করছে সেটাই যেন মন দিয়ে করে, তাহলেই অনেক বড় হয়ে যাবে। এই দেখো ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, কবিগুরু রবীন্দ্রনাথ। ওরম রবীন্দ্রনাথ বলে যেন মনে হচ্ছে আমার ছোট ভাইটাই কেউ হবে। তো যাই হোক উনি আছেন কবিগুরু, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আছেন। আর এই যে এই সব গোছানো হয়ে গেছে, সমস্ত গুছিয়েছি। ওই আলমারির মধ্যে কাগজটা দেখছো তো, ওটা বড্ড ঘঁ আওয়াজ হয় জানো তো, খুললে গাঁ করে একটা আওয়াজ হয়, ওই জন্য আমি এইভাবে দিয়ে রেখেছি। সব গুছিয়ে গেছি, এবার বন্ধ করি। আমি একটু খুলে রাখি সবটা, তাহলে এই গ্যাস মতন হয় না, সেটা আর হয় না। এই তলারটা একটু খোলা থাক, কিছুই না, ছেলের সব জিনিসপত্র সমস্ত গোছানো, ওর যা এক্সেস জিনিস সমস্ত গোছানো দেখতে পাচ্ছ, সব আমি চারিদিক আমার গোছানো থাকে। একটু খুলে রাখি জাস্ট একটু, কারণ বেশি খুললে আবার এই টিকটিকি ঢুকবে। এই যে ছেলের সব গোছানো। আর এই ফোনটা বাড়িতে রেখে যায়, আর ছোটো ফোন নিয়ে যায়, কারণ দোকানে ফোন নিতে সবাই বারণ করেছে। ফোন দেখবি বসে বসে করে, দোকান চলে না। ফোন বাড়িতে এসে দেখবি, দোকানের মতন করবি, সবাই বলেছে। দেখাতে পাচ্ছি সব হয়ে গেছে। চলে এবার ওই ঘরটাই যায়। এই দেখো এই ঘরটা গোছানো। এই যে ঠাকুরের বাসন বলেছি না, মেজে রেখেছি, এবার তুলবো, সময় পায় না ভাই, তুলে নেবো। আর এটা মাটির কলসি, এটা ভিজিয়ে রাখি কনকনে ঠান্ডা জল, এইটার এক কলসি ভরে এখানে ভরে রাখি। আর কাপড়টাও ভিজিয়ে দিই, যেহেতু গরমকালে ঠান্ডা জল খেতে ভালো লাগে। আর এখানে মেশিনে কটা আছে, পরে কাচবো। আমি স্নান সেরে আমার জামা কাপড়টাও একবারে দিয়ে, আর দুপুরবেলা জলটা গরম থাকে যেহেতু, বেশ চকচকে হয়ে যাচ্ছে। দুপুরবেলায় ট্যাঙ্কের জল তো গরম আগুন থাকে। এই যে মিক্সি গ্রাইন্ডার দুটো এইভাবে, এইগুলো তুলে দিলেই এখানটা পরিষ্কার হয়ে যাবে। আর এখানে তো জানোই হেলমেট আছে, গঙ্গার জল, ডিস্টিল ওয়াটার, এটাই আছে।
আর আজকে ইচ্ছা আছে বাথরুমটাও একটু পরিষ্কার করবো। এই যে বাথরুমটা দেখো, এই কাঁচটা মুছে গেলাম, আমি সবে পরিষ্কার করব। একটু লালচে লালচে হয় না টাইলসে কলের জল পড়লে, সেরকম হয়ে আছে, আর কিচ্ছুই না, সব একদম চকচকে, বাথরুম সমস্ত চকচকে। এই বন্ধ করে দিলাম। চলো এবার এই সামনে ঘরটা দেখিয়ে দিই, এটারও লাইট নেবাই। এই যে এখানে চাবিগুলো থাকে, তোমাদের দেখিয়ে দিই। এই যে সামনে ঘরে পরিষ্কার, দৌড়ে 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 করে নিলাম। এবার ঝাঁটটা, ওই যে কুটনো কেটে ঝাঁট দিয়ে নেবো, 3 বার বললাম। এটা হয় গো, সংসারী মানুষদের না এক কথায় 100 বার বলে ফেলি, তা আমার তো বিশেষ করে হয় ভাই, আর হয় বলেই শুনতে পাচ্ছ। এই যে এটা একটু ছেলে এটা কিনেছে, বেশ ভালো লাগে, বাড়ির ঘরের সামনে ঢোকার মুখে আওয়াজটা ভীষণ ভালো লাগে, বেশ পজিটিভ সাইন লাগে। এই যে সব গোছানো, এখানে আমার বাবা, এখানেও আমার বাবা, চারিদিকে বাবা। সমস্ত গাছে জল আজকে দিইনি, বেলায় দেবো। উঠোন ঝাঁট হয়ে গেছে, এই যে উঠোনটা, বাড়ির চারিদিক সব ঝাঁটপাট হয়ে গেছে। বাসি ঘর একবার করে ঝাঁট দিই। দেখো এই কাপড় চোপড়গুলো একদম ধুয়ে মেলে দিলাম। ওর বাবা লুঙ্গি ছেড়ে গেছে, এসে স্নান করবে। ছেলে গামছা ধুতি পরে আন্নিক করে, ওই ছেলের গায়ের চাদরটা ধুয়ে দিলাম। ছেলে কালকে বিয়ে বাড়ি গিয়েছিল, জামাটা পরে ওটাও কেচে দিলাম। ওয়াশিং মেশিন আছে, কিন্তু সব সময় তো হয় না, এগুলো হাতে টুকটুক করে, যেহেতু এখানে কলতলা, জল সব মানে প্রচুর, ওই জন্য করে দিলাম। আর চারিদিকের গাছে পরে আবার জল দেবো। এই গাছটা দেখেছো, এটা তোমাদের বারবার দেখায়, কি সুন্দর দেখো। তো চলো এবার রান্নাঘরে ঢুকি। এখানে চিলার বার করা আছে, কালকের একটু এঁচোড় চিংড়ি করেছিলাম, চিংড়ি আলু এঁচোড় দিয়ে রান্না করেছিলাম, খেতে খুবই ভালো হয়েছে। সেখানিকটা আছে, একটু পোস্ত আছে, সজনে ডাঁটা দিয়ে পোস্ত করেছিলাম, সেটাও আছে, আর মাছ আছে। সিঁড়িও পরিষ্কার, সবটাই আমার কমপ্লিট, একদম গোছানো গাছানো সব কমপ্লিট। এবার রান্নাঘরে ঢুকি। এই যে আমাদের চায়ের কাপগুলো পড়ে আছে, এগুলো মাঝি। বুঝছি আমি একটু চা খাবো, কারণ অনেকক্ষণ আগে আর হুড়োহুড়ি করে খাই, তো চা খাবো। এই যে এখনও বার হয়নি, এবার কেটে কুটে শুরু করে দিই। আর যা করব মোটামুটি শেয়ার করার চেষ্টা করব, অবশ্যই পাশে থেকো। একটু চা খাবো এবারে। এঁচোড় চিংড়ির একটু রান্না ছিল, আর একটু পোস্ত আছে, তোমাদের বললাম। তো এগুলো গরম করে রাখি, একটু শুধু মাছের ঝোল করলেই হয়ে যাবে। আর ওবেলা দেখি কী করি, আলু পটলের একটা চচ্চড়ির মতো পাতলা পাতলা, বা আলু ঢেঁড়স পেঁয়াজ পটল দিয়ে সব দিয়ে একটু ভাজা ভাজা, আমরা যেটা রুটি দিয়ে খুব ভালোবাসি, কালো জিরে ফোড়ন বা গোটা জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ একটু ঝাল ঝাল, ওটা করে রাখলেও হয়ে যাবে। তো করে নিই ঝটপট, কারণ এসে যাবে, আর এসে ছাতু মুড়ি খাবে বলেছে, সুতরাং সেই চিন্তাটা আমার এখন নেই। তো চলো আস্তে আস্তে করে নিই। এই একবার চা খাবো বললাম না, আর একবার চা খাই, বড্ড মাথা ব্যথা করছে গতকাল থেকেই না, ঘাড় যন্ত্রণা, মাথা যন্ত্রণা ভীষণ করছে। এবার একটু আলু ভেজে নিচ্ছি গো, দুটো টিফিন মানে একটু মুড়ি খাবো, তো তাই একটু আলু ভেজে নিচ্ছি। ওরা তো ছাতু মুড়ি খাবে বলেছে, এখন তখন আসবে, কখন খাবে সে তো 2টো নাগাদ দোকান বন্ধ হবে, তার আগে কি আর আসবে জানি না।
যদি আসি তখন ছাতু মুড়ি খেয়ে নেবে। আমি একটু নিজের জন্য ওই কাঁচা লঙ্কা দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে একটু আলু ভেজে নিচ্ছি, এক গাল খেয়ে নেবো। কারণ অনেক সকালে উঠি তো খিদে পেয়ে যায়, কাজ করতে করতে দৌড়াদৌড়ি করতে করতে না খিদে পেয়ে যায়, এই খাওয়ার সময়টাই পায় না। তো যাই হোক করবো, তারপর আবার ছাদে জামা কাপড় মেলবো, ছাদ ঝাড় দেবো। ছাদটা অনেক দিন ঝাঁট হয়নি, আবার বাথরুমটা ঘষবো বললাম না, এগুলো আছে। দুটো আলু কাটলাম, সেটা একটুখানি ভেজে নিই। এইটা ভাজা হয়ে গেলে মাছের ঝোলটা করবো। আর এবার ওই যে বললাম তোমাদের আলু, পটল, পেঁয়াজ আর ঢেঁড়স দিয়ে একটা ভাজা করে রাখবো। আমরা এই ভাজাটা দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসি। রুটি, পরোটা, লুচি সব খেতে পারবে। সেই শুকনো খটখটে না, আলু ভাজার মতন না। এই ভাজাটা চাপা দিয়ে দিয়ে করি, সবাই জানো, প্রত্যেকেই রাঁধুনি, বড় রাঁধুনি, প্রত্যেকেই জানো। চাপা দিয়ে দিয়ে করলে একটু নরম হয়, সেইভাবেই করি। প্রত্যেকেই তোমরা রোজ রাঁধছো, রোজ জানো ভাই, আর বলার কিছু নেই, কিন্তু এইটাই করে রাখবো আমরা, এটা খুব ভালোবাসি। আর এই দেখছি দুটো আলু কেটে একটু কাঁচা লঙ্কা গোটা জিরে করে দিয়ে ভেজে নিই। চাপা দিয়ে দিয়ে ভাজলে একটুখানি নরমও হয়ে যাবে। আবার গ্যাস বুক করেছি পরশু দিন, হ্যাঁ শনিবার দিন। এখন আমাদের এখানে কী হয় বলো তো, মানে আমার একদিনে আজকে করলে কালকে দিয়ে যায়, যেহেতু সানডে ছিল মধ্যখানে, দেখি আজকে আসে কিনা। তবে 3 দিনে লেখা থাকে দেবে, কিন্তু আমার যে দাদা দেয় সে একদিনেই দিয়ে যায়। এখানে আমার হাতে তো আর মানে সময় আছে, আমি ভাবলাম দিয়ে দিব ওদিকটা, তো দিয়ে দেয়। তো চাপা দিয়ে দিলাম, এটা হোক। এবার মাছের ঝোলটা বসাতে এলাম বন্ধুরা। আমি কী করে মাছের ঝোল করি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। রুই মাছ, একটা বড় গোটা রুই মাছ নিয়ে এসছে। সারা সপ্তাহ চলা আমাদের এরমভাবে বাজার করে, না হলে রোজ যাওয়ার মতো কেউ থাকে না গো। চিংড়ি মাছ, রুই মাছ সব নিয়ে এসছে। চিংড়ি মাছ দিয়ে কালকে এঁচোড় দিয়ে রান্না করেছি, আর খানিকটা আছে। আর রুই মাছটা গতকাল একটু ঝাল করেছিলাম সর্ষে দিয়ে, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে। আর আজকে করছি মাছের ঝোল। কড়াইতে জিরে ফোড়ন দিয়েছি, আর একটা তেজপাতা দিয়েছি, একটা না দুটো তেজপাতা দিয়েছি, ছোট ছোট, দেখতে পাচ্ছ একদম ছোট ছোট। আর এর মধ্যে মশলা দেবো, নুন হলুদ তো অবশ্যই দেবো, নুন হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কী দেবো, হ্যাঁ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রাঁধুনি, একটু কড়াইয়ের মধ্যে জিরে আর গোটা জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়েছি, আর তেজপাতা আর রাঁধুনি আর আদা রেখেছি। যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা ওপরে ছড়িয়ে দেবো, ব্যাস, তাহলেই ফ্যান্টাস্টিক মাছের ঝোল হবে। আর সবজি দিয়েছি তোমাদের বলেছি, আলু, পটল, সজনের ডাঁটা, আর একটা কাঁচা কলা ছিল, বেশ অনেক দিন ধরে পড়ে আছে, সেটাকে দিয়ে দিয়েছি। সেটাকে উদ্ধার করে দিলাম ছোট্ট একদম। আর টমেটো দিয়েছি। দাঁড়াও, কেউ এসছে, বেল বাজাচ্ছে। গ্যাস দিতে এসেছিল, গ্যাসটা নিয়ে নিলাম। দাদা চলে গেল, আমি আবার চলে এলাম। আর ছেলের বাবাও এসে গেছে, অসুবিধাই হলো। না না, আমার কাছে অতখানি পয়সা ছিল না। 900 টাকা, 879 টাকা, তার মানে 900 দিতে হয়। তো যাই হোক, ছিল না। ওর বাবার সাথে খুবই সুবিধা হলো আমার। সবজিগুলো একটু ভাজা হোক, এক এক করে এর মধ্যে নুন দিই, মশলাগুলো দিতে থাকি। নুন দিয়ে দিলাম,
হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিলাম, আর কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, ওই না আবার আগে একটু দিয়ে দেবো। আমাদের কাঁচা লঙ্কার একটা মিষ্টি গন্ধ হয় না তরকারিতে, ঝোলে দারুণ লাগে। তোমরা যারা ভালোবাসো তারা করে দেখবে, দুর্দান্ত লাগে। যাদের ভালো লাগে না তাদের আলাদা কথা, সবার তো সবটা ভালো লাগে না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই জিরেটা দেখতে তো এটা দাঁড়া তোমাদের দেখায়, আগে দেখিয়েছি যে জিরে, এই জিরে বলছি ধনে গুঁড়ো, উল্টো প্যাকেট দেখতে পাচ্ছ। তো যাই হোক, এটা গাছ করার জন্য এনেছিলাম, তো এত তো লাগে না গাছ করতে, গাছ করে খাওয়াও হয়ে গেছে। তো এটা আমি মিক্সি গ্রাইন্ডারে একটু হালকা ভেজে মিক্সি গ্রাইন্ডারে গুঁড়িয়ে রেখে দিয়েছি। আমার রান্নার কাজে লেগে গেল। এটাকে এখানে আদা আর রাঁধুনি বাটা আছে, ওই একটু একটু মশলা দিয়ে দিয়ে ভেজে নিয়ে আমি, তাহলে আমার সমস্ত মশলাই দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার একটু কষাবার অপেক্ষায়। আমি কি করে মাছের ঝোল করি, রুই মাছের পাতলা ঝোল এই গরমের জন্য উপযুক্ত। এর মধ্যে দুটো বিউলির ডালের বড়ি দিলে মন্দ লাগতো না, কিন্তু আমার করা নেই। দেখি গরম পড়েছে, শুকিয়েও যাবে তাড়াতাড়ি, দুটো বড়ি করে নেব। কারণ মিক্সি গ্রাইন্ডারে করে এখন সব করা যায়। ডাল এনে ভিজিয়ে যা রোদ্দুর, ও থালায় 2 থালা করে দিলেই আমার অনেক দিন আবার চলবে। করে নেবো একটু বিউলির ডালের, একটু মটর ডালের বড়ি করে নেবো। কারণ বাজারে যে বড়িগুলো কিনতে পাওয়া যায় না, সেগুলো সম্পূর্ণ চালের গুঁড়ো গো, কোনো স্বাদ নেই, কিছু নেই, উপরন্ত বিরক্ত লাগে খেতে। তরকারি পর্যন্ত এই মাছের ঝোল এখন নোংরা জঘন্য হয়ে যাবে। আমি ওই জন্য বড়ি আনা বন্ধ করে দিয়েছি। নিজে হাতে দেবো, দিয়ে খাবো শান্তি করে। বড়ির চাল, বড়ি পোস্ত, এই মাছের ঝোলে বড়ি দেওয়া, তারপরে কোনো চচ্চড়ি টাইপের করলে তার মধ্যে বড়ি দিলে দুর্দান্ত লাগে খেতে। সামনেই আসছে, মানে আসছে কি এসে গেছে, বৈশাখ মাস তো পড়েই গেছে। বৈশাখ জ্যৈষ্ঠ, এখন পুরো রোদ্দুর ফটফটে হবে। এই বেলায় আমাকে বেশ কিছুটা বড়ি দিয়ে রেখে দিতে হবে, তাহলেই আমি খেতে পাবো অনেকদিন। মানে আমি নয়, আমরা খেতে পাবো। আমি তো একা খাবো না, আমার পরিবারের আরও 2 জনও খাবে। মশলাটা কষা হয়ে যাচ্ছে, বাদ বাকি মশলাটাও দিয়ে দিলাম, রাঁধুনি বাটা আর আদা বাটা। আর রাঁধুনি ফোড়ন দিয়ে মাছের ঝোল রাঁধুনি বাটা দিয়ে খুবই সুস্বাদু। এর সাথে যদি একটা গন্ধরাজ লেবু থাকে না গো, ও জমে ক্ষীর হয়ে যাবে একেবারে। মানে করতে করতেই লোভ লাগছে। বুঝতে পারছো কি অবস্থা রাঁধুনির? যাই হোক, এই গরমের জন্য বললাম, গন্ধরাজ লেবু যদি একটা থাকতো না, দেখি যদি কেউ এনে দেয়, ওরা বাপ ছেলে কাউকে বলে, বা প্রসেনজিৎ সামনে আসলে যদি নিতে পারি, দেখা যাক। আগে তো রান্নাবান্না করে নিই, তারপরে গন্ধরাজ লেবুর ব্যাপার। মশলা ভালো করে কষানো হয়ে গেলেই
রান্নার স্বাদই পাল্টে যায়, কিন্তু একটু সময় লাগে। আমি ঢুকেই ফটাফট 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 যদি করি না, রান্না করব কিন্তু কোনো রান্নারই স্বাদ হবে না, কিছুই হবে না। এখন জীবনে প্রত্যেকটা কাজই একটা শিল্প, কোনোটা ছোট নয়। সে তুমি বাথরুম পরিষ্কার করো, সেটাও কিন্তু মস্ত বড় শিল্প। ওটা মোটেই যাচ্ছে তাই কাজ না, যারা করে তারা বোঝে হাড়ে হাড়ে কতখানি শক্ত জিনিস। সেই জন্যই বললাম বাথরুমের কথা। কোনো কাজই ছোট নয়, আর কোনো কাজই মানে মানে কী করি কিছুই করতে পারি না এই জিনিস না। প্রত্যেকটা মানুষ সব কাজ, তার প্রয়োজনে সব কাজ করতে পারে। অন্য কেউ তো কাউরির কাজ আমরা করে দিই না। সুতরাং নিজেদের কাজ নিজেরা প্রত্যেকে করছি, সবাই সবটা পারে, শুধু নোংরামি না করলেই হলো। দেখতে পাচ্ছ মশলায় তেল ছেড়ে দিয়েছে, দেখো। এবার আমি আরেকটু কষে নিই, না হলে গন্ধ একটা হবে, কাঁচা আদা, রাঁধুনি, জিরের একটা গন্ধ হবে, আরেকটু কষতে হবে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর যেহেতু মাছের জন্য মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর একটু জল দেবো, ব্যাস টকবক করে এবার ফুটবে। এই গরমে পাতলা ঝোল দুর্দান্ত লাগে। আর রুই মাছটা খুব ভালো, আমরা এই রুই মাছ খেতে না ভীষণ ভালোবাসি। যদিও আমি আর ছেলে খুব একটা মাছের ভক্ত নই একেবারে, তবু আমার ছেলে এই রুই মাছটা ভালোবাসে। এই বড় রুই মাছটা খুব মিষ্টি, খুব মিষ্টি। দেখো ঝোল বসিয়ে দিলাম, এবার চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে আবার আসবো, তারপরে মাছটা ছাড়বো। তিন পিস মাছ দিয়ে দিয়েছি, তিনজনের 3 পিস মাছ। আর সব মাছগুলো ফ্রিজে রেখে দিলাম। সবজিওয়ালা এসেছিল, একজন এসেছিল, তার কাছে কোনো লেবুই নেই জানো তো। দৌড়ে গেলাম যে যদি গন্ধরাজ লেবু থাকে, কোনো লেবুই তার কাছে নেই, সে বলল। এবার দেখো আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। একটু টেস্ট করে তো আমাকে দেখতেই হবে। হ্যাঁ, একেবারে সব ঠিকঠাক আছে। বলো, এত বছরের রাঁধুনি। আর এই কারণেই আমি টেস্ট করি জানো তো। যতই যে বড় রাঁধুনি হই না কেন, যেই যাই বলো, মানুষ তো বড় বড় শেফদেরও তো একটু কম বেশি নুন, হলুদ, লঙ্কা এগুলো হয়, এটা হওয়াটাই স্বাভাবিক। তা আমার তো হয়ই ভাই। তো যাই হোক, এত বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাও কোনো কাজে লাগে না। একদম সব ঠিকঠাক আছে। ঝোলটা আর একটু ফোটাবো, ফুটিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে চাপা দিয়ে রেখে দেবো। এবার দুটো কাঁচা লঙ্কা চিড়েছি, সেগুলো দিয়ে দিলাম। দেখাতে পাচ্ছি, এই যে কাঁচা লঙ্কার গন্ধটা না দুর্দান্ত লাগে। আর বেশি ঝালও হয়নি, এই গরমে পাতলা পাতলা একেবারে ঝোল, রাঁধুনি বাটা দিয়ে পাতলা রুই মাছের ঝোল, সজনে ডাঁটা, আলু, পটল, টমেটো, কাঁচা পাতা। তাহলে কেমন হয়েছে ঝোলটা অবশ্যই বলবে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। অবশ্যই রেসিপিটা কেমন হয়েছে। আর এই রেসিপি এই গরমকালে উপযুক্ত, সবাই আমরা খাচ্ছি রোজ রোজ। সুতরাং এটা
আমি কিভাবে করি সেই জন্য তোমাদের আজকে শেয়ার করলাম, যেহেতু ডেলি ব্লগ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার আগামীকাল চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, আমাদের জীবনের নতুন একটা দিন নিয়ে। তোমাদের সকলের জীবনের নতুন একটা দিনের সঙ্গে আমাদের আলাপ হবে। চলো আজকের মতন আসলাম, টাটা।